কলকাতার ২১শে জানুয়ারি ২০২৬ জানুয়ারি মাস জরায়ুর মুখে ক্যান্সার সচেতনতা মাস উপলক্ষে দার্জিলিং জেলার চা বাগানে কর্মরত প্রায় ১১০০ জন নারীর জরায়ুর মুখে ক্যান্সার স্ক্রিনিং করা হয়েছে। এই কর্মসূচি পরিকল্পনা করেছে KOL GOTRG এর আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত প্রকল্প প্রিকার্সা। জিন এক্সপার্ট প্রযুক্তির মাধ্যমে HPD DNA টেস্ট করা হয়, যেখানে ১০% নারী উচ্চ ঝুঁকিপূর্ণ HPD পজিটিভ হিসাবে শনাক্ত হন এবং তাদের কর্মক্ষেত্রে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয়। প্রকল্পটি সুরক্ষা ডায়াগনস্টিক লিমিটেড, সেফ এড এবং পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সহায়তায় বাস্তবায়িত হয়েছে। চা বাগানে কর্মরত দৈনিক মজুরি ভিত্তিক এবং অধিকাংশ ক্ষেত্রে উপজাতি সম্প্রদায়ের নারীদের জন্য একই দিনে স্ক্রিনিং ও চিকিৎসা একটি কার্যকর মডেল হিসেবে উঠে এসেছে। আগামী ১০ বছরে প্রায় ১ লক্ষ নারীকে বিনামূল্যে স্ক্রিনিং করার লক্ষ্য নেওয়া হয়েছে। পিকার্সা প্রকল্প প্রমাণ করেছে কর্মক্ষেত্র ভিত্তিক ও সহজলভ্য স্ক্রিনিং মডেলের মাধ্যমে জরায়ু মুখের ক্যান্সার প্রতিরোধ এবং স্বাস্থ্য সমতা নিশ্চিত করা সম্ভব। ব্যুরো রিপোর্ট, পজিটিভ বার্তা। হলো কারণ ক্যান্সার ডে হচ্ছে 4th ফেব্রুয়ারি, সো ইটস এ রান আপ টু দ্য ক্যান্সার ডে। তো আমরা ডিসকাস যেটা করলাম মেনলি সার্ভাইকাল ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার অ্যান্ড ওভেরিয়ান ক্যান্সার নিয়ে। তো ব্রেস্ট ক্যান্সার আপনারা সবাই জানেন হয়তো, ইটস দ্য নাম্বার 1 ক্যান্সার ইন ওমেন ইন ইন্ডিয়া অ্যান্ড globally also, and it constitutes about 27% of all women cancers in India. And this is followed by cervical cancer, which is around 23%, and ovarian cancer, of course, it is most of the cases it is diagnosed at a very advanced stage. So cervical, এটা হলো cervical cancer month. তো আমি যেটা বলতে চাইছি যে সার্ভাইকাল ক্যান্সার যেটা, ইট ইজ কমপ্লিটলি প্রিভেন্টেবল, পুরোপুরি প্রিভেন্ট করা যায়। আর আর্লি স্টেজে যদি ধরা পড়ে তো কমপ্লিটলি ইট ইজ কিউরেবল। যে জন্য স্ক্রিনিংটা অতি জরুরি। হ্যাঁ, আন্ডার এনি সার্কামস্টেন্সেস যদি মহিলাদের একটা কিছু কাজ করতে হয় ইমিডিয়েটলি, সেটা হলো স্ক্রিনিংয়ে চলে আসে। তো মহিলাদের এটা জানা, আর শুধু স্ক্রিনিং না, ওনাদের জানতে হবে যে এটা কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, এটা কিভাবে প্রিভেন্ট করা যায়। এই এডুকেশনটা খুব দরকারি। এটা যদি জানতে পারে কি কি রিস্ক ফ্যাক্টরস আর কি কি প্রিভেন্ট করা যায়, এটা যদি ওদের বোঝানো যায় তাহলে ওরা সবাই, ওদের অ্যাটিটিউড চেঞ্জ হয়ে যাবে আর সবাই মহিলারা চলে আসবে স্ক্রিনিংয়ে। এখন যেটা আমরা দেখছি মহিলারা আসতে চাইছে না, ওটা একটা ট্যাবু। ভাবছে যদি ধরা পড়ে শুধু শুধু কি দরকার, যখন সিমটমস হবে তখন যাব, এই ধরনের যে অ্যাটিটিউডটা, এটা কমপ্লিটলি চেঞ্জ হয়ে যাবে যখন ওরা জানতে পারবে যে ক্যান্সারটা কেন হচ্ছে আর প্রিভেন্ট করলে ওদের কি কি সুবিধা হচ্ছে, কি লাভ হচ্ছে। আর অ্যাডভান্স স্টেজে যদি ধরা পড়ে তো কি হয়, বেশিরভাগ ক্ষেত্রে ওরা মানে ট্রিটমেন্ট ঠিক রেসপন্ড করে না। করতে আমি হলাম ডক্টর গীতশ্রী মুখার্জি। আই এম oncopathologist and I have more than 35 years of experience. I had been heading the Department of Histopathology at Tata Medical Center, and prior to this I was heading the pathology department at Kidwai Memorial Institute of Oncology in Bangalore, and currently I am attached to Suraksha Diagnostics as a consultant oncopathologist. যে একটা ড্রাগ ICMR এ বিনা পয়সায় অ্যান্টি ক্যান্সার প্রচন্ড খরচ সাপেক্ষ একটা ড্রাগ যে পাওয়া যাচ্ছে, এই ধরনের এটাও অ্যাওয়ারনেস, যে সাধারণ মানুষ যাতে জানে যে এরকম একটা প্রকল্প চলছে, সেখানে যে অ্যান্টি ক্যান্সারটা কিনতে মানুষের ঘর বাড়ি জমি বিক্রি হয়ে যায় সেটা ফ্রিতে পাওয়া যাচ্ছে, এগুলোও এক ধরনের অ্যাওয়ারনেস। অ্যাক্সেস টু ট্রায়াল, তো আমরা এই ধরনের সমস্ত ব্যাপার, এটা ছাড়া আমাদের ক্যান্সার সার্ভাইভার ছিলেন দিয়া, উনি নিজের এক্সাম্পল দিয়ে বললেন যে আর্লি ডায়াগনোসিস কতটা দরকার, কতটা মানুষ ভয় পায়, কিন্তু সেই ভয়কে অতিক্রম করে কিভাবে কোনো রকম সিমটম হলে ডাক্তারের কাছে বা ডায়াগনস্টিক সেন্টারে তাড়াতাড়ি পৌঁছে যাওয়া উচিত। এটাই হচ্ছে আমি ডক্টর অসীমা মুখোপাধ্যায়, আমি গাইনি অঙ্কোলজিস্ট। আমি ইউকেতেও কাজ করি, ইন্ডিয়াতে আমি কলকাতা গাইনি অঙ্কোলজির গাইনি ট্রান্সলেশনাল টিমের ডিরেক্টর। এটা ছাড়া সুরক্ষা ডায়াগনস্টিক্সের সঙ্গেও আমি জড়িত আছি। আমাদের এখানে রক বলে একটা ক্লিনিক আছে, রিজিওনাল ওভারিয়ান ক্যান্সার সেন্টার। এখানে আমরা ওভারিয়ান ক্যান্সার পেশেন্টদের চিকিৎসা, এটা ছাড়া ট্রায়াল যাতে তারা অ্যাক্সেস করতে পারে সেই কাজকর্ম করছি। কলকাতা গাইনি অঙ্কোলজি ট্রায়ালস অ্যান্ড ট্রান্সলেশনাল রিসার্চ গ্রুপ, কলগো TRG। আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম।
Think positive, be positive.